শাওন ছিল খুবই চঞ্চল আর উৎসুক একটি ছেলে। তার সবচেয়ে পছন্দের জায়গা ছিল শহরের প্রাচীন জাদুঘরটি। একদিন সে স্কুল থেকে পালিয়ে সেই জাদুঘরে গেল। জাদুঘরের এক কোণে সে দেখতে পেল একটি লাল মখমলের কাপড়ে ঢাকা মূর্তি। সবাই তাকে বলেছিল ওটার কাছে যেতে মানা, কিন্তু শাওনের কৌতূহল ছিল দমানো দায়। সে সবার চোখ এড়িয়ে কাপড়ের ঢাকাটা তুলে ফেল। ভেতরে একটা অদ্ভুত দেখতে মূর্তি, যার মাথায় শিং আর হাতে তলোয়ার। মূর্তিটা স্পর্শ করতেই শাওনের হাতে জ্বালা শুরু হল। সে ভয়ে হাত সরিয়ে নিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পরের দিন থেকেই শাওনের পরিবর্তন শুরু হল। তার শরীর থেকে অদ্ভুত লোম গজাতে থাকল, দাঁতগুলো তীক্ষ্ণ হতে লাগল। তার ক্ষুধা বেড়ে গেল, কিন্তু সে সাধারণ খাবার খেতে পারছিল না। সে বুঝতে পারছিল সে ধীরে ধীরে একটা রাক্ষসে পরিণত হচ্ছে। ভয়ে সে সবার থেকে দূরে থাকতে শুরু করল। তার মা বাবা তার এই অবস্থা দেখে খুব চিন্তিত হয়ে পড়লেন। এক রাতে শাওন স্বপ্নে দেখল সেই জাদুঘরের মূর্তিটি তাকে বলছে, তোমার কৌতূহলই তোমার অভিশাপ, কিন্তু ভালো কাজ তোমার অভিশাপের বাঁধন আলগা করতে পারে। শাওন বুঝতে পারল তাকে এই অভিশাপ থেকে মুক্তি পেতে ভালো কাজ করতে হবে। সে ঠিক করল সে আর ভয়ে লুকিয়ে থাকবে না। সে তার নতুন রূপ দিয়েই মানুষের সাহায্য করবে। সে রাতের অন্ধকারে শহরে ঘুরে বেড়াতে লাগল আর বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে লাগল। একবার সে একটি শিশুকে কুজো থেকে তুলে বাঁচাল, আরেকবার এক বৃদ্ধাকে চোরদের হাত থেকে রক্ষা করল। শাওনের এই ভালো কাজগুলো দেখে জাদুঘরের অভিশাপ ধীরে ধীরে কাটতে শুরু করল। তার লোমগুলো পড়ে গেল, দাঁতগুলো স্বাভাবিক হয়ে গেল। সে আবার আগের মতো ছোট্ট শাওন হয়ে গেল। সে আর কখনো জাদুঘরের নিয়ম ভাঙেনি। সে বুঝেছিল কৌতূহল ভালো, কিন্তু সীমা ছাড়ালে তার ফল